হ্যালো এভরিওয়ান, চলো তোমাদের সাথে আজকে আবারও একটা ছোট্ট ভিডিও শেয়ার করি। তো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, উঠে গিয়ে ফ্রেশ হয়ে প্রথমেই চলে এসেছি জল খেতে, কারণ সকাল সকাল যতটা পারি জল খেয়ে নিই। তারপরে চলো সারাদিন দেখতে থাকো আজকে আমি কি খাচ্ছি আর কি করছি। তো এই যে সকালবেলা নিয়ে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস, আর তার সাথে নিয়ে নিয়েছি 1 কাপ দুধ। আর এই যে বিস্কিটগুলো এনেছিল, এই বিস্কিটগুলো খেতে আমার এমনিতে বেশ ভালো লাগে, কিন্তু এই পুরো প্রেগনেন্সিতে আমি কখনো এই বিস্কিটগুলো খাইনি। তো ভাবছি যে, তো সেই জন্যই বললাম যে 1 প্যাকেট এনে দিও, আমি একটু খাবো, কারণ আমার খুব খেতে ইচ্ছা করছে এই বেকারি বিস্কুটগুলো। তো সেই বেকারি বিস্কিটের একটা নিয়ে নিয়েছি আর খেয়ে নিলাম 1 কাপ দুধ, তার সাথে ড্রাই ফ্রুটস। খাওয়া দাওয়া করার পর দেখছি আমার গাছগুলোতে একদমই জল শুকিয়ে গেছে। মানে এত খরা পড়েছে, এত রোদ উঠেছে যে পুরো প্রত্যেক দিন জল দেওয়া সত্ত্বেও পুরো জলটা শুষে নিচ্ছে। তো সেই জন্য গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম। আর যেহেতু এগুলো ইনডোর প্ল্যান্ট, ডেইলি সেভাবে জল দেওয়ার প্রয়োজন হয় না। তো মানে তবুও ডেইলি অল্প অল্প করে জল দিই ঠিকই, কিন্তু এতটা খরা পড়েছে যে পুরো জল শুষে নেয়। তো সেই জন্য একটু জল দিয়ে নিচ্ছি, কারণ ওদেরকে হাইড্রেট রাখাটাও কিন্তু কাজ। তারপর সকালবেলা দাওয়ার করার পর যে ওষুধটা থাকে সেটা হচ্ছে ওই ফলিকের আয়রন যে ট্যাবলেটটা হয় সেটা থাকে। তারপর ওটা খেয়ে নিলাম। আর আজকে না মেশিনে বসিয়েছিলাম জামা কাপড়। সকালবেলা ঘুম থেকে উঠেই বসিয়ে দিয়েছিলাম, যাতে ওই 9:30 10টা অবধি কাচাটা হয়ে যায় আর ভালো মতো রোদটা পড়ে। তো জামা কাপড়গুলো কেচে দিয়েছি, তো সেগুলোই এখন মেলে দিচ্ছি। তো এক এক করে সব জামা কাপড়গুলো মেলে দেবো। মেলে দেওয়ার পর তারপরে চলে এলাম, সকালবেলা যে আমি জুসটা খাই, এই যে বিট আর গাজর, এটা কিন্তু প্রেগনেন্সিতে খুব হেল্প করে। মানে যাদের হিমোগ্লোবিন লেভেল একদমই কম, তারা কিন্তু এই ড্রিঙ্কটা ডেলি খেতে পারো। শুধু প্রেগনেন্সি নয়, এমনিতেও কিন্তু খাওয়া যায় এটা। এটার মধ্যে বিট, গাজর আর আমলকি রয়েছে। মানে ভিটামিন বলছি, মানে এবিসি জুস যেটা বলে সেইটা। তো এইটা একদম খালি পেটে খাওয়ার। তবে হ্যাঁ, আমি একদম খালি পেটে খেতে পারি না, আর আমাকে কিন্তু কাঁচা খেতে না করেছে। তো সেই জন্য আমি এটাকে হালকা বয়েল করে এইভাবে পেস্ট করে রেখে দিই ফ্রিজে, আর তারপরে কিন্তু আমি খাই। আর এইটা খেতে বিশ্বাস করো আমার এত বাজে লাগে যে বলার না। আমি খালি ভাবছি কবে আমি এইসবের থেকে ছুটকারা পাবো। মানে এত বিচ্ছিরি লাগে আমার এটা খেতে যে বলার না। তো যাই হোক, রসটা খেয়ে যে ঘরে চলে আসলাম। দেখো, কাজের দিদি থাকলেই কিন্তু সমস্ত কাজ যে সে করবে সেটা কিন্তু কখনোই হয় না। এই যে ঘরের এই সাইডগুলো, তারপরে খাটের এই সাইডগুলো, এগুলো কিন্তু কাজের দিদি একদমই পরিষ্কার করে না। ওই সামনে থেকে যতটুকু পায় ততটুকু কিন্তু ঝাড় দিয়ে বের করে নিয়ে যায়। তো আজকে আমি ভাবলাম যে আমি পরিষ্কার করে দিই। আর সত্যি বলতে এই কোণটায় ঢুকতে গেলে কিন্তু বিছানায় উঠতে হবে, তো সেই জন্যও কিন্তু আরও করা হয়ে ওঠে না। তো আমি এই যে বিছানার উপরে এই সাইড থেকে উঠে আমি কিন্তু পরিষ্কারটা করে দিলাম। আর নোংরাটা ঝাড় দিয়ে দেবো, যাতে মেয়ে আছে, মেয়ে পায়ে পায়ে নাহলে পুরো ঘর করে দেবে, আরও কাজ বাড়বে। তো সেই জন্য ভাবলাম যে নোংরাটা এখন পরিষ্কার করে দিই। আর মানে এখন তুলবো না, রেখেই দেবো নিচে, তবে এটা ঝাড় দিয়ে এক জায়গায় করে দেবো। তো এই যে বিছানাটাও গুছিয়ে নিলাম। বিছানাটা গোছানো হয়ে যায় বলে না প্রতিদিন আরও এই কাজটা আমার হয় না, কারণ বিছানাটা ওদিকে রেখে দিই, আবার সরাবো, আবার করব, ওই জন্য কিন্তু করা হয়ে ওঠে না। তো এই যে দেখো দেখো ওদিক থেকে ঝুল বেরোলো। মানে ওদিকটা না কেউ যায় না, আসে না, তবু কোথা থেকে যে এত নোংরা জমে বোঝাই যায় না। তারপর ঝাড়ঝাঁটা দিয়ে স্নান করে নিয়ে এবার চলো লাঞ্চটা করে নিই। আজকে লাঞ্চে নিয়েছিলাম পালং শাক, বাঁধাকপি, তার সাথে পনিরের তরকারি আর সজনে ডাঁটা। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, কারণ দুপুরবেলা এখন প্রায় ওই 1:30 2 বাজে। প্রচণ্ড খিদে পেয়েছে, সকাল থেকে যেহেতু ভারী খাবার খাই না, তো সেই জন্য। আর এই যে ফল কেটে নিলাম। তো আজকের মতো টাটা, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।